গো, এবার পরের আচারটা আমরা সেরে ফেলি। বৌমা, এই পাত্রটা ওই মধ্যিখানে রাখো দেখি। দিদি, আপনি ওই টোপর থেকে আর মুকুট থেকে শোলা ছিঁড়ে ওখানে ফেলুন। গুলিয়ে দাও, ভালো করে গুলিয়ে দাও। বাবা, এই তো পিছে পিছে ঘুরেই চলেছে, পিছন ছাড়ছে না মোটে। চোখে হারাবে গো আমাদের মইন, না তার বউকে একেবারে চোখে হারাবে। যেভাবে তখন তুলে নিয়ে গেল বউকে, এ ছেলে তো বউ নেওটা না হয়ে যায় নেকো। দিদি, তুমি দেখছি তখন থেকে দূরে দূরে। তুমি ছেলের মা বলে কথা, তুমি ওরকম দূরে থাকলে চলবে? ছেলে কেমন বউ নিয়ে এলো ঘরে, সেটা একটিবার কাছে এসে দেখবে না? কই এসো দেখি, এসো, ওটা বলছি। পেন নাম করো বৌমা, তোমার শাশুড়ি মা। থাক, মা, কি হয়েছে? তুমি তোমার পুত্রবধূর প্রণাম নেবে না? তাকে আশীর্বাদ করবে না? আমি কোনো পুতুল খেলার পুতুল নই মইন, যে যে যখন খুশি যা খুশি আমাকে দিয়ে করিয়ে নেবে। সব কি বলছো তুমি মা? তুমি এ বাড়ির বড় গিন্নি, তোমার একমাত্র ছেলের বউকে তুমি আশীর্বাদ করবে, তাতে এইসব কথা উঠছে কেন? উঠছে, কারণ আছে বলেই উঠছে। এ বিয়েতে আমার মতামতের কেউ ধার ধারেনি। আমার মতামত নেওয়া না নেওয়ায় যখন কিছু আসে যায় না, তখন আমার আশীর্বাদ করা না করায়ও কিছুই আসে যায় না। মা, দিদি, দিদি, এই দেখো দিদির যে আবার কি হলো। ও বাবা মইন, তুমি উঠলে কেন বাবা? পিড়ি ছেড়ে উঠতে নেই বাবা, এখনো স্ত্রী আচারের অনেক কিছু বাকি আছে যে। কই গো, নাও নাও, বাকি আচারগুলো সেরে ফেলো দেখি। বৌমার শরীরটা তেমন জুতের নেই, ওর একটু বিশ্রামের দরকার। ও বাবা মইন, বসে পড়ো দেখি। আহা গো, বউয়ের মুখখানা দেখো, একেবারে কালকুষ্টি আমসি পানা হয়ে গেছে গো। বলি ও মেজদি, এই আচার অনুষ্ঠান মিটে গেলে না, তুমি বরঞ্চ তোমার আদরের বঞ্জিটিকে নিয়ে একটুখানি তোমার ঘরে যেও, তার কাপড় চোপড় ছাড়িয়ে তাকে একটু শোবার ব্যবস্থা করে দিও, কেমন? আহা গো বেচারি, ইস। পেয়েছো? হ্যাঁ, ওইগুলো সব রাখো, ওগুলো সব দাওয়ায় নিয়ে রাখো। খুব কষ্ট হয়েছে না ঠাকুরপো?
ওরে ও বিনো, কাকার জন্য এক গ্লাস খাবার জল নেয় না মা। আনছি। বোঠান, শহরের ব্যাপার স্যাপারই আলাদা। কেউ এক নয়া পয়সাও কম করতে চায় না, বুঝলে? ওই নেবে তো নাও, নইলে পথ দেখো। তা বলছি যে অনেক কিছু তো নিয়েছো ঠাকুরপো, তা কি কি নিয়েছো একবার বলো। হ্যাঁ, অনেক কিছু নিয়ে এসেছি। চাল, ডাল, ঘি, তেল, নুন, মশলা সব ওই বস্তাগুলোর মধ্যে আছে, বুঝলে? আর আনাজপত্র কাল যা যা লাগবে সবই নিয়ে এসেছি। তো সবই তো দেখতে পাচ্ছি, কিন্তু তো দই মিষ্টি দেখতে পাচ্ছি না তো। হবে হবে, সবই হবে। ফেরার সময় গলাপাড়ায় গিয়ে আমি আগাম দিয়ে এসেছি। আচ্ছা, ওরা কাল সকালবেলা লোক দিয়ে পাঠিয়ে দেবে। বেশ বেশ বেশ। আমার সাথে আরো কিছু কথা আছে, বুঝলে? চলো একবার ঘরে চলো তো। চলো 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 দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, মাছের ব্যবস্থা হয়ে গেছে, বুঝলে? ভানু জেলে আছে না, ভানু জেলে কাল সূর্য ওঠার আগেই মাছ দিয়ে যাবে বাড়ি। ঠিক আছে, ঠিক। শুনলাম চাল চুলো কিছুই নেই, কন্যা দায় থেকে উদ্ধার করতে হবে। এ কেমন গরিবরা, গরিবের বাড়িতে এমন ভোজের আয়োজন কেউ দেখেছিস কখনো? ও মা, তুমি কি চোখ কান কিছুই খোলা রাখো নে? ওই যে গো জ্যাঠাইমা সই, উনি তো সব বন্দোবস্ত করলে। তা সইরা তো দায় থেকেছে কেন? পায়শ্চিত্তি করছিল। কেন লা, কিসের প্রায়শ্চিত্তি? সেই শোয়ের ছেলের সাথে বিনোদিনীর ছোটবেলা থেকেই বিয়ে ঠিক ছিল। নিজের ঘরে নক্কি করে নিয়ে যাবে স্বাদ ছিল। সেই স্বাদে তার ছেলে একেবারে জল ঢেলে দিয়েছে। সে ছেলে মায়ের মুখে চুনকালি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। এখন এই সমস্ত টাকা পয়সা জিনিসপত্র দিয়ে তারই ক্ষতিপূরণ করছে। ক্ষতিপূরণ? জীবনের লাভ ক্ষতির সব হিসেব টাকা দিয়ে হয় না, কিছু হিসেব বাকি থেকে যায়। আমারও হিসেব বাকি থেকে গেছে, সুদে আসলে সে হিসেব আমি একদিন ঠিক আদায় করে ছাড়ব। ওই দেখো আবার কাঁদে। অমন কাঁদতে নেই মা, অমন করতে নেই। আজকে তোর ভারী আনন্দের দিন। অমন সুন্দর স্বামী পেয়েছিস, অমন ভালো মা। তুই তো সৌভাগ্যবতী রে। কিন্তু মাসি, মা যে আমায় দেখেই মুখ ফিরিয়ে নিলেন। আমি জানি ওনার আমায় পছন্দ হয়নি। আমি যে কালো, আমার না আছে রূপ, না আছে গুণ। দূর পাগলি, কালো যে জগতের আলো। তোর অমন সুন্দর মুখ, মায়া ভরা দুখানি চোখ কজনের হয় বল? ওনাকে তো রাজপুত্রের মতো দেখতে, কত শিক্ষিত তিনি। আর আমি অপদার্থ মুখ্য মেয়ে মানুষ। ওনার পাশে আমাকে মানায় নে। তুমি তো সব জানতে মাসি, তবে কেন কেন তুমি ওনার সাথে আমার সম্বন্ধ করলে? এ তোর ভুল ধারণা চুনি। মইনের আমার বড্ড বেশি বাদ বিচার, একটুতে তার মন ওঠে নেই। সে নিজে চোখে দেখে তোকে পছন্দ করেছে, সে নিজে বিয়েতে মত দিয়েছে চুনি। কিন্তু মা যে আমার পেন্না মুক্তি নিলেন না। দোস্ত তোরই চুনি। ভিটে ঢোকার সময় অমন একটা কাণ্ড ঘটালে, একটু দেখে শুনে পা ফেলবি তো। সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে, তাই না? তাই তো শাশুড়ি একটু মনক্ষুণ্ণ হয়েছেন। কিন্তু তখন তো আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম, নইলে ডানবা তো আমি চিনি। মইনটা যে কি করলো, এক ঘর লোকের সামনে। তবে তুই কিছু ভাবিস না চুনি, দিদিকে তো আমি চিনি। রাগ অভিমান এসব ভাঙতে দিদির বেশি সময় লাগে না। তুমি দেখো মাসি, আমার কিচ্ছু ভুলাবে না, কখনো ভুলাবে না। এই তো লক্ষ্মী মেয়ে, এবার থেকে আমি যেমন বলবো তেমন ভাবে চলবি, কেমন? দিদির কাছাকাছি থাকবি, দিদির সেবা করবি, তাহলে দেখবি দিদি সব রাগ ভুলে তোকে বুকে টেনে নেবেন। আমি যখন বলে দিয়েছি তুমি যাবে না মানে তুমি যাবে না, বাস। মহিন্দা কানাই হয়তো না খেয়ে আমার জন্য বসে আছে। বিহারি, তুমি অজুহাত দেওয়া বন্ধ করবে? তোমার সামনেই তো বীরজুকে দিয়ে আমি খবর পাঠালাম নাকি? তাহলে চিন্তা করছো কেন? চলো চলো চলো, তুমি আজ রাত্রিরে এখানেই থাকবে। কিন্তু মহিন্দা আমার কথা শোনো। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। বসো তুমি। তুমি তো জানো বিহারি, তুমি থাকলে আমি মনে একটু বল পাই, নাহলে যে বড্ড বিষণ্ণ বোধ করি। আর তাছাড়া রাত পোহালেই তো কাল বউ ভাত, কত কাজ বলো তো। হ্যাঁ, আর আজ এই রাতে বিয়ে বাড়ি থেকে তুমি না খেয়ে গেলে তো চলবে না বাবা। একদম। না, হাত ধুয়ে গরম গরম খেয়ে নাও। দে রে পাত্রটা দে। এই নাও বাবা।
দেখছো কি, খাওয়া শুরু করো। মামিমা, আশালতার খাওয়া হয়েছে? এই দেখো, সে সবে নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে এসেছে, তার কি আর খাওয়ার মতো অবস্থা আছে? না না, তা বললে কি করে হয়? এই শরীর নিয়ে উপোস, একে তো দুর্বল, ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। না না, ওকে যে খাওয়াতেই হবে, প্রয়োজন পড়লে জোর করে খাওয়াতে হবে। না, আমাকেই যেতে হবে দেখছি। তুমি কি পাগল হলে নাকি বাবা মহিন? আজ যে তোমাদের কাল রাত্রিরে, কাল সূর্যি না ওঠা অব্দি তুমি বউয়ের মুখ দেখতে পারবে না। এখন যদি তুমি বউয়ের মুখ দেখে ফেলো তাহলে যে ঘোর অমঙ্গল হবে বাবা। তুমি অত ভেবো নে বাবা মহিন, সে তার মাসির কাছে আছে, তার মাসি তো আর তাকে উপসী থাকতে দেবে না। তুমি এবার খাও দেখি। চুনি, তুই এবার একটু শুয়ে থাক মা, আমি তোর জন্য ফল আর মিষ্টি নিয়ে আসি, কেমন? না মাসি, তুমি এখন আমায় ছেড়ে যাবে না, তুমি আমার কাছেই থাকো। আমার এখন খাওয়ার ইচ্ছে করছে না। তা বললে চলবে কেন শুনি? সারাদিনের উপসী শরীর, এত ধকল গেছে, একটু যে কিছু মুখে দিতেই হবে মা। আমি যাব আর আসবো, একদম দেরি হবে না। তুই এখন একটু শো দেখি। চুনি, কথা শুনতে হয়, শো। নো কিমে। বলি, ও নতুন বউ এমন অসময়ে শুয়ে আছো যে? আমি এই একটু আচ্ছা, তোমার জ্যাঠামশাই যখন খেতে বসেন তখন তোমার জ্যাঠাইমা বুঝি এমন অলক্ষীর মতো অসময়ে শুয়ে থাকেন? না না, জ্যাঠামশাই যখন খেতে বসেন তখন তো জ্যাঠাইমা তেনার পাশে বসে থাকেন। তাই বুঝি? তা তিনি কি পাশে বসে শুধু ওই জ্যাঠামশাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন? মানছি তুমি মা মরা মেয়ে, কিন্তু তোমার জ্যাঠাইমা তিনি কেমন ধরা মানুষ গো? বলি, সংসারের পাঠ তোমাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে পাঠাবেন না? ঘরে পা দিতে না দিতেই তো তুমি একেবারে শাশুড়ির মেজাজখানা বিগড়লে। এরপর তো তোমার স্বামীর মন উঠে যাবে। স্বামী যখন খেতে বসেন তখন তার পাশে থাকতে হয়, তাকে পাকা দিয়ে বাতাস করতে হয়। এসব নিয়ম কানুন না জানলে সংসারটা তুমি করবে কি করে শুনি? তিনি কি এখন খেতে বসেছেন? নইলে খুড়িমা এসব কথা কইবেন কেন? দেখো বাচ্চা, আমার কি বলো তো, একটু সুবুদ্ধি দিতে তো করি খরচা হয়নি, তাই তোমাকে বলতে এসেছিলুম কি কি করতে হয় না করতে হয়, কি কি আচার বিচার, এই সমস্ত। এবার তোমার ইচ্ছে, তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমি যাইবো নতুন বউ, বুঝলে? মইনের কাকাবাবু খেতে বসেছেন তো, তেনাকে বাতাস করতে হবে। যাই, কেমন? না না বিহারি, ওর দইয়ে শরবত টরবত চলবে না, বড্ড সেকেলের ব্যাপার। শরবত খেয়েছিলাম আমি বেনারসি, আহা হা, তো অনেক রকম ফলের শরবত তুমি চিন্তাও করতে পারবে না। কাঁচা আম, জাম, লিচু, আহা, আর জন্য কি ছিল দাও। হ্যাঁ, মনে পড়েছে, ওদের ভাষায় ওরা বলে শিকঞ্জি, কমলা লেবু আর পিস্তা বাটার এক অভূতপূর্ব মিশ্রণ। কিন্তু এই সময় তুমি কমলা পাবে কোথায়? কমলার দরকার নেই, বাকি কত রকম ফল আছে, যে যেটা চায়
তার জন্য তাই ব্যবস্থা থাকতে হবে, বুঝেছো? সবাই যেন বলে মহেন্দ্র বাবুর বউ ভাতে কিছু খেলাম বটে। আসলে কি বলতো, ওই জমিদারি মেজাজটাই তো আসল, নাকি ওটা ছাড়া আর কিছু আছে? লোক বলবে তবেই না সেটা আসল বউ ভাতে খাওয়ানো হলো। হ্যাঁ, ও মা, তুমি কে গা? নতুন বউ না? এ কি, তুমি তুমি এখানে কি করছো? আপনি আপনি খাচ্ছিলেন, আমার পাশে থাকা কর্তব্য, তাই। ও মা গো, কি সর্বনাশ হলো গো! আজ কাল রাত্রি আর নতুন বউ দাদা বাবুর ঘরে ঢুকে গেছে, আবার স্বামীর সঙ্গে কথাও কইছে। কি সর্বনাশ হলো গো! দাদা বাবুর কি অনর্থ হয়ে যাবে গো! তোমরা কে কোথায় আছো গো? শিগগির এদিকে এসো। ও বড় মা, ও মেজো মা, ও ছোট মা, শিগগির এসো, অনর্থ ঘটে গেল। বলি ও ঠাকুরজি, মাথাটা একটু ঠান্ডা করো দেখি। কাল তোমার ছেলের বউ ভাত, আর তুমি আমার মুখ ভার করে রইলে চলবে? না বৌদিদি না, আমাকে তুমি জোর করো না, আমার কিচ্ছুটি ভালো লাগছে না। ও মা, বাড়ি ভর্তি আত্মীয় কুটুম পাড়া পড়শি আছে, তারপর কাল মেয়ের বাড়ির লোকজন ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আসবে, আর তুমি অমন ধারা মুখ ভার করে ঘরে দৌড় দিয়ে থাকলে হবে? তোমাকে তো হেসে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাই না? এ জন্মের মতন আমার সব স্বাদ আহ্লাদ মিটে গেছে, সংসারের কোনো কিছুতে আমাকে আর জড়িও নেই। আচ্ছা দিদি, বেশ বুঝলুম। বলি সারাদিন তো দাঁতে কিচ্ছুটি কাটুনি, এভাবে তো পিত্তি পড়বে। এই দুধটুকু একটু মুখে দাও দিকে। থাক, আর খাওয়া তার চেয়ে বরং আমাকে একটু বিষ এনে দাও, বিষ খেয়ে আমার মনের জ্বালা জুড়োই। ছি 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 দিদি, বলি অমন কথা কখনো বলতে আছে? চোরের উপর রাগ করে শেষকালে কি তুমি মাটিতে ভাত খাবে গো? তুমি না থাকলে এ সংসারে কি হাল হয় তা তো তুমি নিজের চোখেই দেখেছো। তাছাড়া মোহিনীর কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? লক্ষ্মী ঠাকুরজি, আমার দুধটুকু খেয়ে নাও। তুমি কিছু খাচ্ছ নে, আমাদের গলা দিয়ে কিভাবে খাবার নামবে বলো দেখি। কি দিদি, তুমি খাবে না তো? ঠিক আছে, তাহলে যতক্ষণ না তুমি খাচ্ছ আমিও উপোসে থাকবো। ও মা, সৎবা মানুষের মুখে এ কেমন তর কথা, দেখি দাও। মা ঠাকরুন, মা ঠাকরুন, মা ঠাকরুন, নতুন নতুন বউ। আরে কি হয়েছে কষ্ট করে বলবি তো? নতুন বউ করছিস কেন? বলছি নতুন বউ দাদা বাবুর ঘরে ঢুকে গেছে, আবার দাদা বাবুর সঙ্গে কথাও কইছে। চুপ কর দেখি মুখ পুরি, জানিস নি আজকে কাল রাত্রি? আজকে তো নতুন বউ দাদা বাবুর মুখ অব্দি দেখবেন। কি সব অলক্ষণে কথা কয়েছিস এখানে এসে? বলি তোর কি মাথা ঠিক আছে নাকি? বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখে এলুম। ও রানী দাদা বাবুর ঘরে ঢুকেছে, আবার কথাও কইছে। এই মা শেতলার দিব্যি বলছি, আমি যদি নিচে কথা কই আমার যেন ওলা ওটা হয়। রাধা মাধব, এ তুমি আমাকে কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি এমন ভেঙে পড়ো না গো বর্দি, ছেলে মানুষ তো হয়তো না বুঝে করে ফেলেছে। আহা দেখো দেখি, সারাদিন উপোসের পর সবে মাত্র একটু দুধটুকু মুখে দিয়েছে। আমার মহিন, আমার মহিনের কি হবে? রাধা মাধব, আমার মহিনকে তুমি রক্ষে করো ঠাকুর।
আমার ছেলেটাকে রক্ষে করো। ওভাবে কেঁদো না গো বড়দি, কে জানে এই খেমি কি দেখতে কি দেখেছে। আমি বরঞ্চ যাই, হ্যাঁ, ওই কি ঘটেছে আসল ব্যাপারটা আমি নিজের চোখে দেখে আসি। বড্ড বার বেড়েছে ওই খেমিটার। কি প্রয়োজন ছিল এমন একটা সামান্য ব্যাপার নিয়ে বাড়ি মাথা তোলার? হ্যাঁ মহিন্দা, এসব কথা পরে হবে। প্রধানকে এখান থেকে যেতে বলো, শিগগিরই বলো। ও মা, এ কি সর্বনেশে কাণ্ড গো! খেমি তো তবে ঠিকই কয়েছে। তুমি এখানে কি করছো নতুন বউ? ছি 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 ছি, বলি তোমার জ্যাঠাইমা কি তোমাকে কিচ্ছু শিখিয়ে পড়িয়ে পাঠায়নি? এমন কাল রাত্রির দিনে তুমি স্বামীর ঘরে এসো নাচ লজ্জা ভুলে? আমি চুপ করো, আবার মুখে মুখে চোপা নাড়ছো। চলো চলো বলছি, আমার সঙ্গে চলো। ছোট কাকিমা দাঁড়াও। দাঁড়াও মঈন, তুমি আর এ ব্যাপারে সালিশি করতে এসো নি। এবার যা বিচার করার তা বড়দি করবেন। চলো চলো বলছি। সত্যি সর্বনাশে আর কিছু বাকি রইল না।